উড়িষ্যায় আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালের খাবার দাবার সেরে হোটেল থেকে বেরিয়ে পড়েছি এক নতুন জায়গার উদ্দেশ্যে। পার হেড 25 টাকা করে ভাড়া পড়বে আমাদের, সেখানে পৌঁছে দিয়ে আসবে। মেরিন ড্রাইভ ধরে সোজা এগিয়ে যাচ্ছি, সামনে পড়বে স্বর্গদুয়ার বিচ। সেটা পার করে আমরা আরও চলে যাব সামনের দিকটায়। ওখানে কিছু খাবার পাবি না। মোহনাটাতে যাচ্ছি, সচরাচর সেখানে টুরিস্টরা যায় না। তো আমার যেহেতু একটা নেশা আছে যে খুব সুন্দর জায়গা অথচ লোকজনের যাতায়াত নেই, খুঁজে বেড়ানো একটা নেশা। তো চলুন দেখছি সেই জায়গাটায়। গুগল ম্যাপে দেখেছি যে ওখানে একটা মোহনা আছে, তো সেই ভেবে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি সেই মোহনাটার ওখানে। চলুন, যাওয়ার রাস্তাটা একদম মানে প্রচণ্ড রোদ উঠেছে, উড়িষ্যায় প্রচণ্ড গরম। সেই গরমের মধ্যে এই বালির ওপর দিয়ে হেঁটে যাওয়া মানে কী যে তপ্ত অবস্থা। যারা স্লিপার পরে এসছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই গরমের মধ্যে হলেও শু পরে আসা খুবই উচিত, তাহলে হচ্ছে বালির গরমটা মনে হচ্ছে না, মানে বালির গরমটা অস্বস্তিকর লাগছে না। এই রাস্তার অনুভূতিটা একটু অন্যরকম। একদিকে পুরো হাওয়া বয়ে যাচ্ছে আর দূর থেকে সমুদ্রের গর্জন, মানে দারুণ একটা ব্যাপার। এই সমুদ্রের পাশে যেখানে সেখানে এখন মানে যত্র কাজ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, হোটেল বিল্ডিং হচ্ছে। তো এখানেও সেরকমই কাজ হচ্ছে। তো এই যে কাজ হচ্ছে আর আমরা যাচ্ছি এই বালির মধ্যে দিয়ে, চারিদিকে শুধু ধুধু বালি আর বালি। এটা দেখে কেউ বলবে এটা হচ্ছে সমুদ্র, বা চারদিকে এমন বালির উঁচু ঢিবি, মনে হচ্ছে আমরা রাজস্থানের কোনো মরুভূমিতে আছি। একদম মরুভূমিতে হাঁটছি সব। দূরে দেখা যাচ্ছে প্রচুর চিল আছে, এতগুলো চিল একসঙ্গে আমি এর আগে দেখিনি। উত্তাল সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে পায়ের কিনারে। সাহিত্যে, সিনেমাতে তার কত সুন্দর বর্ণনা, সত্যি মোহিত করে তোলে। এই তো নদীটার কাছাকাছি চলে এসেছি, এখানে মোহনার কাছাকাছি চলে এসেছি। এবার এই জায়গাটা খুঁজে বার করতে হবে যে নদীটা কোথায় গিয়ে পড়েছে সমুদ্রে। তো এই চারদিকে ধুধু বালির মাঝখানে আমরা বেশ হাঁটছি। ওই যে পেছনে আগে সবাই এগিয়ে গেছে। প্রচণ্ড রোদ লাগছে, তাই মাথায় রুমালটা বেঁধে নিয়েছি, আর কিছু করার নেই। প্রকৃতির কি মানে অনবদ্য রূপ, কখন তার চেহারা বদলে নেয় বোঝাই যায় না। তো যে মোহনাটা দেখতে এসেছিলাম সেই মোহনাটা এখন এসে দেখছি নদী সমুদ্রে নেই, মাঝে বালি হয়ে গেছে। যেমন পেছনে যে নদীটা আছে, পেছন দিক থেকে এই দিক থেকে নদীটা এসে নদীটা এখান দিয়ে গিয়ে ওই সমুদ্রের মধ্যে পড়ছিল। তো এখন দেখি এই সমুদ্রের সঙ্গে নদীর কানেকশন নেই, পুরো বালি হয়ে আছে।
এটাই হয়তো দিনের অন্য কোনো সময় ভাটা বা জোয়ারের সময় হয়তো আবার একসঙ্গে হয়ে যেতে পারে। তো এখন এসে নদীর সমুদ্রেতে পড়া সেটা আপনাদের দেখাতে পারলাম না। এই যে নদীটা, এটা পুরো নদী, ওই সামনে এখন ব্রিজ হচ্ছে। এই নদী এই এদিক দিয়ে সোজা গিয়ে এই এখানে সমুদ্রে পড়ার কথা। তো এখানে সমুদ্রে না গিয়ে এখানে পুরো বালির ধুধু বালি হয়ে গেছে। প্রচণ্ড রোদ করছে, এই রোদের মধ্যে থাকা সম্ভব হচ্ছে না, ফলে এখন এখান থেকে চলে যাব। বাকিরা সবাই চলে গেছে, আমি পেছনে পড়ে আছি। অনেক দূর দূর পর্যন্ত মানে ছায়ার কোনো অবকাশ নেই। ওই পেছন দিকে আছে রিসোর্টগুলো, অত দূর যাওয়ার চাইতে এদিক দিয়ে সমুদ্রের পাড় দিয়ে চলে যাব। তো এই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এখানে তৈরি হচ্ছে বিভিন্ন রিসোর্টগুলো। আমার মনে হয় আর 3 থেকে 4 বছরের মধ্যে উড়িষ্যার একটা সুন্দর নতুন টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে উঠে আসছে এই জায়গাটা। একটা জিনিস না বললেই নয়, আমি দেখি প্রচুর ট্যুরিস্ট আসেন, জায়গায় ঘুরেন, জায়গার উপভোগ করেন, কিন্তু জায়গাটাকে নোংরা করে যেতে তারা যে কী ভালোবাসেন বুঝে পাই না। এই যে এখানে যেমন একটা খেয়ে জলের বোতলটা ফেলে রেখে চলে গেছে। কেন ভাই? একটু সাইডে নিয়ে ডাস্টবিনে ফেললে কি হয়? এটাই সমুদ্রে যাবে, এরকম এক এক করে ফেলে ফেলে সমুদ্র দূষণের যে কী পরিস্থিতি তা তো আপনারা জানেনই। ফলে এটাকে তুলে নিয়ে আমার মনে হয় সাইডে কোথাও মানে এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে থাকতে হয়। এখন এখান থেকে ফিরে যাচ্ছি, আবার হোটেলে উঠবো গিয়ে। তো হোটেলে গিয়ে স্নান টান সেরে তারপর আবার কোথায় বেরোই সেটাও থাকছে। তো চলুন। আমার সঙ্গে কোনোদিন এমনটা হয় না, আজকে হয়ে গেছে। ওখানে ঘুরতে গিয়ে যেখানে দোকানের সামনে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, সেখানে হচ্ছে আমার ব্যাগটা ছেড়ে চলে আসি। তো ব্যাগের মধ্যে আমার গিম্বেলটা ছিল, জলের বোতল ছিল, 2 সেট জামা কাপড় ছিল। তো অনেক রাস্তা, অর্ধেক রাস্তা চলে এসেছি, তারপর হঠাৎ করে মনে হয়েছে ব্যাগটা নেই। তো সঙ্গে সঙ্গে টোটো ছেড়ে আরেকটা টোটো ধরে চলে গেলাম। আমি সেই দোকানদার কাকুর কাছে থ্যাঙ্কফুল যে উনি আমার ব্যাগটা সুন্দর করে রেখেছেন। আমি তার ছবি নিতে পারলাম না, রাজি হননি। তো খুব ভালো লাগলো, মানুষদের প্রতি একটা শ্রদ্ধার জায়গা চলে এলো এখানকার টুরিস্ট স্পটে, মানে খুব ভালো লাগলো। এক বিচিত্র অভিজ্ঞতা। এখন এখানকার পাবলিক ট্রান্সপোর্টে করে যাচ্ছি, সব কিছুরই ঘোরা হয়ে গেল এই ব্যাগের চক্করে করে।